আচ্ছা, 34 এই কনসেপ্ট কিন্তু আমি তোমাদের করিয়েছি। এমন কোনো কনসেপ্ট আমি তোমাদের করিনি বা দেখো 34 কি বলেছে। আচ্ছা, এইটা একটু আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো, এখানে 2 কেজি আর ওখানে 10 সেন্টিমিটার রয়েছে। 2 কেজি আর 10 সেন্টিমিটার রয়েছে। দেখো, a string is wrapped এই সৌম্যদীপ, সৌম্যদীপ, ও সৌম্যদীপ, হ্যাঁ স্যার। বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এই প্রবলেমগুলো কি ট্রাই ফ্রাই করেছিলে? হ্যাঁ স্যার, কয়েকটাই করতে পেরেছি, খুব বেশি করতে পারিনি। আচ্ছা, পড়ো একটু। পড়ো পড়ো পড়ো। কি বলেছে দেখো, a string is wrapped on a wheel of moment of inertia, মোমেন্ট অফ ইনার্শিয়া, এইটা বলে দিয়েছে। স্যার, হ্যাঁ, এটাতে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে বলো। যে আমরা আগে যেই পুলিগুলোকে নিয়ে যেগুলো আপনি থিওরি ক্লাসে করিয়েছেন, হুম। ওইগুলোতে পুলিটার ওপর দিয়ে দড়িটা গিয়ে আবার অন্য একটা মাসের সাথে লাগানো ছিল। সো পুলিটাকে মুভ করানোর, পুলিটাতে টর্ক দেওয়ার জন্য যে ফোর্সটা ছিল সেটা একমাত্র ফ্রিকশন ছিল। কিন্তু এখানে বলা আছে যে ওটা র্যাপড রয়েছে, তার মানে কি টেনশন ইন দ্য স্ট্রিং পুলিটাকে টর্কটা প্রোভাইড করছে? ইয়েস। না, দাঁড়াও, টেনশন থাকলে ফ্রিকশনই তো আসলে পুল করছে, টেনশন তো পুল করছে না। রাইট, ফ্রিকশন থাকতেই হবে ডিয়ার। আর তার মানে এখানে টেনশন আর ফ্রিকশনের ম্যাগনিটিউডটা সেম হবে। কেন টেনশন আর ম্যাগনিটিউডটা কেন সেম হবে ডিয়ার? আচ্ছা দেখো, a string is wrapped on a wheel of moment of inertia এত, and radius 10 সেন্টিমিটার। এইটার বলে দিয়েছে মোমেন্ট অফ ইনার্শিয়া আই, আর রেডিয়াস বলে দিয়েছে পরে আমি করছি, গোস থ্রু আ লাইট পুলি টু সাপোর্ট আ ব্লক। বলো তো, এইটা যেহেতু লাইট বলে দিয়েছে, I0। তার মানে এর I0 মানে এইটা সেই নিউটনস লতে অ্যাটুম মেশিন পড়েছিলাম, মনে আছে? দেখো, রোটেট করছে না। হ্যাঁ রাইট, এটা রোটেট করছে না, জাস্ট এটাকে সাপোর্ট হিসেবে ইউজ করছে। তাহলে এইখানে
এইখানে এইখানে এইখানে সব জায়গায় টেনশন সেম। দেখো সব জায়গায় টেনশন সেম। এইবার এই ব্লকের অ্যাক্সেলারেশন বার করতে বলেছে। দেখো এই ব্লকের যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, নিচের দিকে 2 × 10, ওপর দিকে টেনশন। এবার এই টোটাল জিনিসটা দেখো, টোটাল জিনিসটা নিচের দিকে অ্যাক্সেলারেশনে নামছে। দেখো টোটাল জিনিসটা নিচের দিকে অ্যাক্সেলারেশনে নামছে। তো তাহলে আমি কি লিখতে পারি বলতো? আচ্ছা, পরে এটা বসাচ্ছি, এটা ধরো mg। দেখো mg মাইনাস টি ইকুয়াল টু m ইন্টু এ, এটা আমার 1 নাম্বার ইকুয়েশন। ঠিক। আচ্ছা বলতো, এই পুলিটা, বড় পুলিটা, এইখানে টেনশন, দেখো এইখানে টেনশন, এটা 90 ডিগ্রি। তাহলে অ্যাকচুয়ালি এই টেনশনটা এখানে যেহেতু ফ্রিকশন আছে, একে এই দিকে আলফাতে ঘোরাচ্ছে। তার মানে টি ইন্টু আর, এই টি এর সাথে যদি আমি আর গুণ করি, দেখো কি পাই? টি এর সাথে যদি আর গুণ করি, তাহলে আমি টর্ক পাই। টর্ক পাচ্ছি তো। এইটা ইকুয়াল টু আই আলফা। তারপরে এখান থেকে আলফা পাচ্ছি টি আর ইন্টু আই, এর মোমেন্ট অফ ইনার্শিয়া দিয়ে দিয়েছে। এবার স্যার যেটা, ফ্রিকশনটা হ্যাঁ, কনসিডার করছি না, কারণ ওইগুলো সব আপনার তো দড়িটা তো নিশ্চয়ই র্যাপড অ্যারাউন্ড, মানে একটা লেয়ার অফ দড়ির ওপর আরেকটা লেয়ার অফ দড়ি রয়েছে তো। তো ফ্রিকশন গুলো সব একটা আরেকটার সাথে গোটা দড়ির ওটাকে যদি পুলির ওপরে সিস্টেম ধরি, তাহলে সবকটা এই ফ্রিকশন ইন্টারনাল ফোর্স হিসেবে কাজ করছে তো। ঠিক, সব ফ্রিকশন ফোর্স ইন্টারনাল। র্যাপটার মানে একটা দড়ি দেওয়ার পর আরেকটা দড়ি দেয়, মানে এরকম বোঝাচ্ছে? হতেও পারে, আবার নাও হতে পারে হ্যাঁ, এরকম। মানে ওটা মানে এক্সপ্লিসিটলি বলে। কিন্তু হ্যাঁ, এক্সপ্লিসিটলি বলা নেই। এবার কিন্তু যাই থাকুক, এখানে এইটার সাথে কিন্তু ফ্রিকশন থাকতেই হবে, নইলে ঘুরবেই না। ওকে। আচ্ছা, এইবার মন দিয়ে শোনো। আমি যদি এই পয়েন্টের কথা বলি, এই পয়েন্টটা এই দিকে, মানে পুলির ওপরে যদি কোনো পয়েন্ট থাকে, তার এই দিকে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন কত? আলফা আর। আর বলতো, এই মাসের যদি নিচের দিকে অ্যাক্সেলারেশন এ হয়, তাহলে প্রতিটা পয়েন্টে অ্যাক্সেলারেশন নিচের দিকে এ, এই পয়েন্টের, এই পয়েন্টের। তার মানে বলতো, এই আলফা আর, এইটা হচ্ছে পুলির এই পয়েন্টের, আর এইটা হচ্ছে এই তোমার কি বলে, দড়ির এই পয়েন্টের। বলতো দড়ির এই পয়েন্টের অ্যাক্সেলারেশন কত? এ। বলতো, তাহলে সেকেন্ড ইকুয়েশনটা আমার কি হওয়ার কথা? এটা ধরো সেকেন্ড ইকুয়েশন, এ ইকুয়াল টু আর আলফা। দেখো তো, হ্যালো, এ ইকুয়াল টু আর আলফা। এই বুঝতে পারছো? হ্যালো, এই দেখো यस তো। सर। তাহলে বলো তো, আমি এইখান থেকে, এবার তো ক্যালকুলেশন জাস্ট, আমি কি করছি দেখো, এইখানে mg মাইনাস টি এর ভ্যালু, টি টি এর ভ্যালু কি লিখতে পারি? এই যে দেখো, টি এর ভ্যালু আই আলফা বাই আর, আবার এ ইকুয়াল টু আর আলফা। এই বলো টি এর ভ্যালু কি লিখতে পারি? দেখো তো, টি এর ভ্যালু এইটা লিখতে পারি কিনা? আই এ বাই আর স্কোয়ার। দেখো তো, এবার আমি এখানে যদি আই এ বাই আর স্কোয়ার করি, দেখো তো, ঠিক লিখেছি কিনা?
তোমরা একটু দেখো ডিয়ার, একটু ঠিক লিখেছি কিনা। আরে এইটা তো আমার থার্ড ইকুয়েশন, এইটা আর এইটাকে কাজে লাগিয়ে টি এর ভ্যালু এটা পাচ্ছি কিনা একবার দেখো। আমার তো মনে হয় না কোনো ভুল করেছি। হ্যালো, এই তোমরা শুনতে পাচ্ছ তো? হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। দেখো না ক্যালকুলেশন ঠিক করেছি কিনা। হ্যাঁ স্যার। তাহলে তো ঠিকই আছে। তাহলে বলো তো এখান থেকে এর ভ্যালু কত আসছে। দেখো এর ভ্যালুটাকে এ পাশে নিয়ে গিয়ে এ কমন নিয়ে এমজি বাই দেখো দেখো তো ঠিক ঠিক বুঝতে পারছো কিনা। এবার এটা থেকে ক্যালকুলেট করে দেখো কত আসছে। ক্যালকুলেটারে ক্যালকুলেট করো। 2 into 9.8 divided by 2 plus 0.2 divided by 0.1 whole square। সবকিছু দিয়ে দিয়েছে দেখো, আর টার সবকিছু দিয়ে দিয়েছে। এইটা তো আমার অলমোস্ট 9 এর কাছাকাছি, মানে 0.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসছে। এই দেখো তো এরকম আসছে কিনা। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার 0.89 আসছে। বাস এনাফ। 0.89। দেখো তো আনসার কি আছে। 0.89। হ্যাঁ 0.9, আমি ওটাকে, আমার 0.89ই এসছে। ওকে। আচ্ছা, স্যার আচ্ছা, মানে কত নম্বর অব্দি করাবেন? ঠিক নেই, যতগুলো হয় ডিয়া। মানে কটা অব্দি মানে দেখি। টাইম টাইম কটা পর্যন্ত? হ্যাঁ। ও 12:30 অব্দি করবো, যে কটা হয়। ওকে 12টা 10 20। ওকে। আচ্ছা, এইটা বলো তো, সাপোজ দ্য স্মলার পুলি অফ দ্য প্রিভিয়াস প্রবলেম হ্যাজ ইটস রেডিয়াস 0.5 and moment of inertia 0.8. Find the tension in the part of the, দুটো আলাদাভাবে করতে তো পার্ট পার্ট পার্ট। শুনতে পেলাম না, আরেকবার বলো। স্যার স্যার অঙ্কটা মানে দুটো পার্টে করতে হবে। স্যার বলো। স্যার বলছিলাম যে কালকে না অ্যাকচুয়ালি আমার 8টা থেকে স্যার টেস্ট আছে ওই আচ্ছা, আমার সেন্টারে তো। ঠিক আছে ঠিক আছে, তুমি লিভ করে যাও, কোনো চাপ নেই। না স্যার এখন নয়, মানে যদি স্যার ক্লাসটা 12টা অবধি হতো তো। ঠিক আছে, তুমি তারপরে হয়তো একটুখানি করাবো। ওকে হয়তো। ওকে, চলো 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 তাড়াতাড়ি করে নি। আচ্ছা, তোমরা বলতে পারবে এইটার যদি মাস, মানে এই পুলিটার যদি মোমেন্ট অফ ইনার্শিয়া রেডিয়াস থাকে, তাহলে কি চেঞ্জ হবে, বা কি তোমার আহ, মানে মানে ইয়েটা কি হবে, মানে সত্যি কথা বলতে তোমার চেঞ্জটা কোথায় কি হবে। দেখো, দুটো পার্ট যে রূপে দেখতে পাচ্ছি, দুটো তো আলাদা আলাদা টেনশন ডেভেলপ করে। কারেক্ট। এইটা যে আমি আগের দিনই করিয়েছি তোমাদের থিওরিতে, এইখানে T1, এইখানে T2। দেখো T1 and T2 ডিফারেন্ট হবে। কেন ডিফারেন্ট হবে? যদি সেম হতো না, তাহলে এই পুলিটাকে টর্ক দেওয়ার মতো কেউ থাকতো না। যদি দুটো টর্ক না দিলে ও ঘুরবে কি করে? কি, টর্ক না দিলে ও ঘুরবে কি করে? সামথিং লাইক দিস। আমি যদি এই ছোট পুলিটার ফ্রি বডি ডায়াগ্রাম, না, ছোট পুলিটাকে দেখাই। দেখো, এই যে ছোট পুলিটাকে দেখাই, এই এইটা সেন্টার, এর এইদিকে T2, তো এর এইদিকে T1। দেখো, এর এইদিকে T2, তো এর এইদিকে T1।
তাহলে বলতে পারবে T2 আর T1 এর মধ্যে কে বড়? T1 বড়। কেন বলতো? T1 বড়, তাই ওইদিকে মুভ কারণ করছে। এইদিকে এ যদি ঘুরে তাহলে এই দিককার টর্কটা বেশি হতে হবে না? নইলে ঘুরবে কি করে এইদিকে? আর এইদিকে না ঘুরলে এই দাঁড়াও, আপনি যে এই জিজ্ঞাসা বাসটা করলেন, নিচের দিকে নামবেই বা কি করে? হ্যাঁ, এবার বলো। আচ্ছা আপনি যে জিজ্ঞাসা করলেন না যে কি করে বুঝবো দুটোতে আলাদা মানে আলাদা টেনশন, দুটোতে আলাদা টেনশন হলে এটা ঘুরবেই না। আর সেটাই তো, দুটোতে সেম টেনশন হয়ে গেলে তো ঘুরবেই না। ইয়েস আচ্ছা, স্যার। তাহলে বলো তো, এর রেডিয়াস যদি আমি স্মল আর ধরি, তার মানে T1 মাইনাস T2 ইন্টু স্মল আর, এটা R1। এটা কি? এটা কি? T1 মাইনাস T2 ইন্টু R1, এইটা টর্ক। এইটা ইকুয়াল টু I1 আলফা 1। দেখো, এর যদি আলফা 1 বলি তাহলে I1 আলফা 1। আবার এর যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, ব্লকটা ওপর দিকে T1, নিচের দিকে mg, টোটালটা নিচের দিকে a অ্যাক্সেলারেশনে যাচ্ছে। দেখো, টোটালটা নিচের দিকে a অ্যাক্সেলারেশনে যাচ্ছে। ঠিক, দেখো, তাহলে তোমরা বলো তো এইখানে কি ঘটনাটা ঘটবে? বলতে পারবে? এখানে দুটো ইকুয়েশন, এটা আমার 1 নম্বর ইকুয়েশন, আর এইটার জন্য যে ইকুয়েশনটা সেটা আমি লিখবো mg মাইনাস T1 ইকুয়াল টু m ইন্টু a। আগের প্রবলেমটায় এই টেনশন গুলো সেম ছিল, আগের প্রবলেমটায়। এই তোমরা কি বুঝতে পারছো একটু একটু? আচ্ছা, এইবার গল্পটা দেখো। এই যদি আলফা 1-এ ঘোরে, এই পুলির ওপরে এই ডিরেকশনে, এই আলফা 1-এর জন্য আর R1-এর জন্য ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন আলফা 1 R1। দেখো, আলফা 1 R1, আর এর এর এই পয়েন্টে যে দড়িটা, তার অ্যাক্সেলারেশন এ। বলতো এই এ আর আলফা 1 R1 এর মধ্যে কি রিলেশন? equals কেন? সেম হবে স্যার, কেন? কোনো রিলেটিভ মোশন নেই স্যার, ঠিক, ওখানে কোনো স্লিপিং নেই। স্লিপিং নেই স্যার। ওখানে কোনো স্লিপিং নেই, ঠিক। এখানে যদি নাও বলে দেয় স্লিপিং নেই, তাও কিন্তু আমাদের এটা ধরে নিতে হবে। আচ্ছা বলতো, এই পুলিতে তো একটু আগেই আমরা ক্যালকুলেট করেছিলাম, এই পুলিতে এইদিকে T2, কি এইদিকে T2, এইটা ধরো R2। দেখো, এইটা R2, বুঝতে পারছো? তাহলে বলো তো T2 R2 ইকুয়াল টু I2 আলফা 2। এটা ধরো I2 বলছি, আর এ এইদিকে ঘুরছে, এটাকে আলফা 2 বলছি। রাইট? দেখো, রাইট। আচ্ছা, তার মানে কটা ইকুয়েশন এলো? আচ্ছা, আর একটা ইকুয়েশনও আসবে, কেন বলতো? বলতো এইখানে যে দড়িতে যে পয়েন্টটা, তার এদিকে অ্যাক্সেলারেশন এ। কেন বলতো? এখানে তো দড়িটা একটাই তো দড়ি। দেখো, একটাই তো দড়ি যেটা এর উপর দিয়ে পাস হচ্ছে, একটাই তো দড়ি যেটা এর উপর দিয়ে পাস হচ্ছে, কি তাই না? একটাই তো দড়ি যেটা এর উপর দিয়ে পাস হচ্ছে। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো। যদি একটাই দড়ি এর উপর দিয়ে পাস হয়, তার মানে এই পয়েন্টের অ্যাক্সেলারেশন যদি এ হয়, তাহলে এই পয়েন্টের অ্যাক্সেলারেশন তো এ হবে। এখানে যদি নো স্লিপিং কন্ডিশন হয়, তার মানে এখানেও হবে আলফা 2 R2। দেখো, দেখো, আলফা 2 R2। তার মানে কতগুলো আমরা ইকুয়েশন পেলাম? এইটা 3 নম্বর ইকুয়েশন, এইটা 4 নম্বর ইকুয়েশন বেসিক্যালি, এইটা 5 নম্বর ইকুয়েশন। দেখো, এবার এই ইকুয়েশন গুলোকে কাজে লাগিয়ে আমাকে অ্যাক্সেলারেশনের ভ্যালু বার করতে হবে। আচ্ছা, আবার অ্যাক্সেলারেশনই তো চেয়েছে, তাই না? দেখো, অ্যাক্সেলারেশনই তো চেয়েছে, তাহলে বেসিক্যালি আমার এখানে, বাপরে, তো বিশাল ঢকমারির কাজ।
আচ্ছা দেখো, এইখান থেকে আমি ক্যালকুলেট করছি α1 a/r1, এখান থেকে আমি ক্যালকুলেট করছি α2 a/r2। ঠিক স্যার তিনটে ইকুয়েশনই হয়েছে। তিনটে স্যার তিনটে ইকুয়েশন লাগবে না করতে? শুনতে পেলাম না, তিনটে স্যার ইকুয়েশন। তিনটে ইকুয়েশনই হয়ে যাবে মনে হয়। আচ্ছা, ওকে। আচ্ছা, এই অবধি বার করার পর আমাদের কি ল্যাচটা গজালো? এইখান থেকে আমি T2 ইকুয়াল টু I2 α2 জায়গায়, না α2 থাক, পরে বসছি, α2/r2। দেখো, এইটা এইখানে বসাচ্ছি, তাহলে দেখো T1 আসছে I1 α1/r1 প্লাস I2 α2/r2। এবার দেখো, এইটা মানে হচ্ছে I1 আলফা, ও না, α1 মানে হচ্ছে a/r1 স্কোয়ার, I2 a/r2 স্কোয়ার। তার মানে T1 ইকুয়াল টু a/I1/r1 স্কোয়ার প্লাস I2/r2 স্কোয়ার। T1, এইবার দেখো, হ্যাঁ হয়ে গেছে তো, এই T1টা আমি এইখানে বসাচ্ছি। তাহলে দেখো, T1টাকে এই পাশে নিয়ে এলে, এ কমন নিলে আমার আসে আসে mg বাই m প্লাস I1/r1 স্কোয়ার প্লাস I2/r2 স্কোয়ার। এইটা আমার অ্যাক্সেলারেশনের ভ্যালু আসছে। তোমরা কেউ আমাকে এইটা ক্যালকুলেট করে বলো তো কত আসছে? এইটা একে যদি আমি, না লাভ নেই, m দিয়ে ডিভাইডও করে দিই, কেউ আমাকে এটা ক্যালকুলেট করে বলো। পারফেক্ট আনসার, এরকমই আনসার আসবে। আরে বাবা, আগের বারও তো এরকমই এসেছিল। দেখো, mg/m প্লাস I/r1 r স্কোয়ার। ঠিক, এটা যদি আমি আমরা যখন ক্যালকুলেট করি 0.3 এসেছে, স্যার টপটা 6 নিউটন এসেছিল। আর বলো। অ্যান্সার ঠিক করে আমি তো 10 ধরে করেছি সবকিছু, আচ্ছা, তো আমার 0.3 এসেছিল। ওকে, এটা যদি 0.3 মিটার/সেকেন্ড স্কোয়ার আসবে, যদি আর টর্কটা v equal to, T2টা 6 নিউটন। আচ্ছা, এখান থেকে দুটো জিনিস, ফাইন্ড দ্য টেনশন ইন দ্য পার্ট অফ দ্য স্ট্রিং অফ দ্য পুলি। ওকে, এবার ধরো T2 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 T2, ও এই তো T2। আচ্ছা, T2 ইকুয়াল টু, T2ই তো বার করতে বলেছে না? হ্যাঁ, দেখো, T2 হবে I2 α2 বাই r2। এবার I2 a/r2 স্কোয়ার। এবার এখান থেকে আমাদের T2 ভ্যালু বেরিয়ে যাবে। দেখো, T2 ভ্যালু বেরিয়ে যাবে, কারণ এইটা 0.3 যদি আসে, তার মানে এটা আমি লিখলাম I2। এখান থেকে T2 ভ্যালু কত বেরোচ্ছে? T2 ভ্যালু ক্যালকুলেটর ক্যালকুলেট করো, কোনো অসুবিধা নেই। T2 ভ্যালু জলদি। বন্ধুগণ, T2 ভ্যালু বলো, T2 ভ্যালু। এ কি ভ্যালুগুলো মানে ইসে বসিয়ে বলো। I2 a/r2, এই ভ্যালুগুলো তো জানি আমরা সবাই। দেখো না, এই ভ্যালুগুলো তো আমরা জানি দিয়া, বসিয়ে বলো কত আসছে। হ্যালো, কেউ ক্যালকুলেট করছো? পূর্বায় তোমার কত এসছে T2? স্যার আবার 6 নিউটন এসেছে আর আনসার 6.3। ও ঠিক আছে, ঠিক আছে, 6 নিউটন আছে। তোমরা এটা ক্যালকুলেট করে দেখো, এটা 6 নিউটনের কাছাকাছি আসছে। ঠিক আছে, 6 আর 6
পারফেক্ট পারফেক্ট, মানে এতে কোনো ভুল নেই, একদম পারফেক্ট, একদম পারফেক্ট। ওকে, আচ্ছা চলো নেক্সট প্রবলেমটা। দেখো 36 আমি আর করাবো না, 37ও করাবো না, আমি 38 আর 39টা করাবো। 36টা ইজি, ক্লাসে আমি ওই ধরনের প্রবলেম করিয়েছি। আচ্ছা 38 আর 39 আমাদের করতে হবে। কি বলেছে দেখো, দ্য পুলি শোন ইন দ্য ফিগার হ্যাজ এ রেডিয়াস 10 সেন্টিমিটার। সেটাও ক্যালকুলেট করেছিল না? হ্যাঁ একদম, এর রেডিয়াস 10 সেন্টিমিটার, মোমেন্ট অফ ইনার্শিয়া দিয়ে দিয়েছে about its axis, assume that the inclination plane to be frictionless, calculate the acceleration of 4 kg। আচ্ছা এটা 45, এটা 45, তার মানে এইদিকে ও এই অ্যাক্সেলারেশন নিয়ে নামছে। এর ফ্রি বডি ডায়াগ্রাম যদি করি, এদিকে mg, থিটা ধরে নিচ্ছি এইটা, তাহলে এইদিকে আসবে mg cos থিটা, এইদিকে mg sin থিটা, এইদিকে n, এইদিকে টেনশন, টোটালটা এইদিকে এই অ্যাক্সেলারেশনে যাচ্ছে। ওকে, এইটাকে আমি m1 ধরছি, দেখো এইটাকে আমি m1 ধরছি, তাহলে এই যদি এই দিকে পড়ে তাহলে বলতো অ্যাক্সেলারেশন কত আসছে? এই যদি এইদিকে পড়ে তাহলে অ্যাক্সেলারেশন কত আসছে, মানে mg sin থিটা। স্যার নর্মালটা উপর দিকে লাগবে, টেনশনটা পেছনের দিকে লাগবে না? হ্যাঁ তাই তো করেছি রিয়া, আচ্ছা ওকে, দ্বিতীয় ব্লকটা, ওকে mg sin থিটা মাইনাস t ইকুয়াল টু m1 ইন্টু a, তাই না? আচ্ছা সিমিলারলি এইটার জন্য আমি কি লিখবো জানো, এইটার জন্য লিখবো t2। ওহো, না, অ্যাজিউম দ্য ইনক্লিনেশন ফ্রিকশনলেস, হ্যাঁ, তাহলে তো এইটার জন্য কি লিখবো? আচ্ছা এইখানে কি t1 আর এখানে t2, এই t1 আর t2 কি সেম না ডিফারেন্ট? এটা t1 ধরো, বলো তো কেন ডিফারেন্ট? স্যার পুলিটা হেভি পুলি বলে। প্লাস যদি আমি পলির যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, যদি এই t1টা বেশি না হতো তাহলে ঘুরবে কি করে? দেখো t1টা যদি বেশি না হয় তাহলে ঘুরবে কি করে, বুঝতে পারছো? হ্যালো, দেখো দেখো যদি t1টা বেশি না হয় তাহলে ঘুরবে কি করে, তার মানে দেখো এখান থেকে আমি লিখতে পারি t1 মাইনাস t2 ইন্টু এর রেডিয়াস r, এইটা আমি পেলাম টর্ক, এইটা হবে আই আলফা, মানে এইদিকে স্যার এখানে ফ্রিকশনটা কেন ধরছি না অ্যাজ এ সেপারেট ফোর্স? কোথায় বলো তো? এই যে টি1 মাইনাস টি2 মাইনাস এফ, মানে ফ্রিকশনটা কেন অ্যাজ এ সেপারেট ফোর্স ধরছি না? কোন 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 ফ্রিকশনলেস friction? বলে দিয়েছে তো না ফ্রিকশনলেস। না 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 না, এখানে ফ্রিকশন থাকবেই, ফ্রিকশন লেস এইগুলো, ফ্রিকশনলেস তো এগুলো ইনক্লাইন প্লেন এইগুলো দুটাকে বলে দিয়েছে। এইগুলো ফ্রিকশন লেস ডিয়ার, এইগুলো, এইটা কিন্তু ফ্রিকশন লেস নয়। আরে বাবা এখানে ফ্রিকশন লেস হলে এ তো কোনোদিন ঘুরতোই না, এখানে ফ্রিকশন লেস হলে এ কোনোদিন ঘুরতোই না। আচ্ছা কি বলে সোহম, তোমার ডাউটটা কোথায় একটু বলো। স্যার এই যে এখানে তো ফ্রিকশনাল ফোর্সটা রয়েছে যেটার জন্য ইয়েটা ঘুরছে, পুলিটা ঠিক ঘুরছে, ঠিক ঠিক ঠিক, ফোর্সটাকে আমরা ইকুয়েশনটাতে কেন দিচ্ছি না, কিংবা ফ্রি বডি ডায়াগ্রামে কেন দেখাচ্ছি না?
ওটা তো তোমাদের ক্লাসে বলেছিলাম ডিয়ার, যে অরিজিনাল এক্সপ্রেশনটা ফ্রিকশন দিয়েই আসে, সেই ফ্রিকশনকে যদি আমরা টেনশন দিয়ে রিপ্লেস করে দিই তাহলে এইটা আসে। তুমি এটা ফ্রিকশন দিয়েও করতে পারতে, কিন্তু আমার ফ্রিকশন দিয়ে আলটিমেটলি লাগবে না, কারণ আমাকে T1 আর T2 এই ভেরিয়েবলেই আনতে হবে। আচ্ছা ঠিক আছে, বুঝেছি। আচ্ছা, এটা সেকেন্ড ইকুয়েশন। আচ্ছা, আর এইটায় আহ, ওপর দিকে হচ্ছে T2 মাইনাস M2G সাইন থিটা, দুটোরই সাইন থিটা সেম, ইকুয়াল টু M2 ইন্টু A। এইটা 1 নাম্বার ইকুয়েশন, এইটা 2 নাম্বার ইকুয়েশন, এইটা 3 নাম্বার ইকুয়েশন। দেখো, এবার এই 3টে ইকুয়েশন থেকে আমাদের কি কি আননোন? T1, T2, A আর আলফা। আচ্ছা বলতো, আলফা আর এর মধ্যে কি রিলেশন হবে? এই পয়েন্টটা যদি এইদিকে এ অ্যাক্সেলারেশনে যায়, তার মানে এই পয়েন্টটাও এইদিকে এ অ্যাক্সেলারেশনে যাবে দড়ির ওপরে, আর এর ওপর হচ্ছে এইটা এ ইকুয়াল টু আর আলফা। দেখো, 4টে ইকুয়েশন, 4টে আননোন, 4টে ইকুয়েশন, 4টে আননোন। দেখো, 4টে ইকুয়েশন, 4টে আননোন। আমি এই প্রবলেম আর করব না। দেখো, আমি এই প্রবলেম আর করব না। ঠিক, এবার এই প্রবলেমটা শর্টে কিভাবে সলভ করবো দেখবো, চেষ্টা করছি। আমি দেখে হঠাৎ মনে হলো, একে আমি আর দিয়ে ডিভাইড করে দিলাম। এখানে T1 মাইনাস T2, T1 মাইনাস T2, ইয়েস, T1 মাইনাস T2। এবার দেখো, 1কে 2 দিয়ে মাইনাস করে দাও, এই 1কে 1 থেকে 2 মাইনাস করে দাও না। বেসিক্যালি এই T1 আর T2 আমরা রিপ্লেস করতে চাইছি। আচ্ছা, 1 আর 2কে যদি আমরা অ্যাড করি কি আসবে বলতো? এই 1 আর 2কে যদি অ্যাড করি, T2 minus T1 is equal to হ্যাঁ, M1 plus M2 whole A. T2 মাইনাস T1, দেখো T2 মাইনাস T1, হ্যাঁ, স্যার M এর ভ্যালু তো M1G আলাদা। সাইন থিটা হ্যাঁ মাইনাস M2G সাইন থিটা ইকুয়াল টু, ঠিকই আছে। এবার দেখো, এখান থেকে আমি স্যার আই জি আলফা সাইন বাই থিটা আর, কমন নিয়ে নেবো তো। এটা হুম। আই আলফা বাই আর, এখান থেকে আমি জি সাইন থিটা কমন নিচ্ছি, হুম। M1 মাইনাস M2 ইকুয়াল টু M1 প্লাস M2 ইন্টু A। আচ্ছা, এইবার দেখো, বেসিক্যালি এই আলফার জায়গায় আমরা A বাই আর বসাতে পারি, তার মানে I বাই আর স্কোয়ার, I বাই আর স্কোয়ার ইন্টু A প্লাস জি সাইন থিটা M1 মাইনাস M2 ইকুয়াল টু M1 প্লাস M2 ইন্টু A। আমরা কোথাও ভুল করেছি মানে, ওকে 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 ওকে, এইটা T1 মাইনাস T2 এইটা ছিল, আর আমরা T2 মাইনাস T1 করেছি, এখানে মাইনাস সাইন আসবে না? দেখো, তাহলে এবার দেখো তো, এখান থেকে অ্যাক্সেলারেশন আসছে জি সাইন থিটা M1 মাইনাস M2। এইটাকে যদি এপাশে নিয়ে চলে আসি, তাহলে আসছে
দেখো তো ঠিক। এবার হুম। এখানে তোমরা যদি ভ্যালু বসাও সব পেয়ে যাবে। দেখো M1 আর M2 0.5 10 সেন্টিমিটার। কেউ আমাকে এখানে একটু ভ্যালু বসিয়ে বলো কত আসছে। কেউ আমাকে একটু ভ্যালু বসিয়ে বলো কত আসছে। 0.25। ফাইনাল আনসার? হ্যাঁ। দুর্দান্ত। এটা আসছে 0.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সব ডেটা দেওয়া আছে, দেয়ার ইজ নাথিং। শুধু একটা জিনিস লক্ষ্য করো, এখানে আর সেন্টিমিটারে দেওয়া আছে, ইউ কনভার্ট ইন্টু মিটার। দেখো, ইউ কনভার্ট ইট ইন্টু মিটার। ঠিক। আচ্ছা,